ছাত্রছাত্রীরা যারা এসএসসি পরীক্ষার্থী অবশ্য যারা নবম দশম শ্রেণীতে আছো, যারা মাদ্রাসা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য একটি ভগ্নাংশের ফাংশনের একটা ভগ্নাংশের অঙ্ক আমি বোঝাচ্ছি। যারা ভগ্নাংশে একটু দুর্বল আছো তারা আমার এই অঙ্কটা দেখে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। আমার অঙ্কটা সম্পূর্ণ ভগ্নাংশের অঙ্ক। এখানে আছে দেখো ওয়াই ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই বলে দেখা যায় ফাংশন অফ 1 বাই ওয়াই সমান ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কমন দেখাতে হচ্ছে। লেফট হ্যান্ড সাইডে শুধু আমি করে যদি রাইট হ্যান্ড সাইড সমান করতে পারি তাহলে আমি এই অঙ্কটা প্রমাণিত করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো ফাংশন অফ ওয়াই is equal to y cube minus 3y square plus 1 by y into 1 minus y। এখানে শুধু ফাংশন অফ y এর জায়গা আমি ফাংশন 1 by y বসাবো। দেখো বা ফাংশন অফ 1 by y যেখানে y আছে সেখানে আমি কি বসাবো 1 by y minus 3 into 1 by y plus 1 by 1 by y into 1 minus 1 by y। তাহলে এখন শুধু ভগ্নাংশের অঙ্ক করব। 1 এর উপরে কি বলে 1 y এর উপরে কি বলে y কিউব মাইনাস এই 3 আর স্কয়ার করলে 1 এর পরে স্কয়ার হলে 1 হয় আর y এর স্কয়ার করলে y স্কয়ার প্লাস 1 কোন জায়গায় এটা 1 বাই y দিয়ে গুণ করলে 1 বাই y মাইনাস এই y উপরে হচ্ছে y স্কয়ার 1 মানে 1 তাহলে আসছে 1 বাই y কিউব মাইনাস এই 3টা উপরে 1 এর সাথে গুণ হবে তাহলে লিখি 3 y স্কয়ার প্লাস 1 আর এখানে আছে 3y স্কয়ার আর y এর লসাগু হচ্ছে সর্বোচ্চ ঘাত y স্কয়ার y লস করলে এটা পড়ে y সেই y কে 1 গুণ করলে পড়ে y মাইনাস এই y স্কয়ার দ্বারা এই y স্কয়ার ভাগ করলে পড়ে হয় 1 এই 1 দ্বারা 1 এর মধ্যে যে কোনো 1 এই দুটার ভগ্নাংশ হচ্ছে y স্কয়ার এই লসাগু এই হবে আমি এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে y মানে দুটা y আর একটা হবে y এই y তে 1 এর গুণ করলে হবে y মাইনাস y স্কয়ার দ্বারা y স্কয়ার ভাগ করলে হবে 1 1 দ্বারা 1 গুণ করলে হবে 1। যারা ভগ্নাংশের অঙ্ক করতে দুর্বল তারা আমার ভিডিওটা দেখে আরো বুঝতে পারবা। এখন দেখো নিচে ভগ্নাংশের আমি 2 করে ফেলছি আর উপরের ভগ্নাংশের লসাগু হচ্ছে সর্বোচ্চ ঘাত y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে y কিউব। এখন y কিউব দেওয়া y কিউব গুণ করলে হবে 1 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস y স্কয়ার দ্বারা y কিউব ভাগ করলে হবে y y দেখে নিচ্ছি y প্লাস এখানে 1 আছে 1 দ্বারা y কিউব ভাগ করলে হবে y কিউব y কিউব দ্বারা 1 এর গুণ করলে হবে y কিউব আর নিচে ভগ্নাংশ আছে তাই লিখি 1 মাইনাস 1। এখন দেখো এই রেখা দিয়ে দুটো ভাগ হয়েছে উপরে একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ ভগ্নাংশ দিয়ে ভাগ তাহলে এটা এই আকারে আছে y কিউব 1 মাইনাস 3y প্লাস y কিউব ভাগ হচ্ছে y মাইনাস 1 বাই y স্কয়ার এভাবে আছে। এটা গুণ দিলে উল্টা যাবে তাহলে কি 1 মাইনাস 3y প্লাস y কিউব
কিউব গুণ দিয়ে দিলাম উপরে ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। এখন এবার দুইটা ওয়াই তিনটা ওয়াই, কারণ ওয়াই থাকে, তাহলে আমি এই পাশে লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব। এখানে একটা ওয়াই আছে, ওয়াই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এই সময় লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে আমার অঙ্ক হবে। এখন রাইট হ্যান্ড সাইড করতেছি, যেখানে ওয়াই সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসাবো, ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমার আসতেছে ওয়ান মাইনাস ওয়াই তারপর কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই সেভেন ওয়ান মাইনাস ওয়াই। যেখানে ওয়াই সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসাচ্ছি, যেখানে ওয়াই আছে সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসাচ্ছি। এখন শুধু ক্যালকুলেশন করবো। দেখো এ এটা বি দেবে, এ মানে হলো সূত্র কি কিউব মাইনাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ স্কয়ার মাইনাস বি কিউব। মানে সূত্র, আর এখানে থ্রি মাইনাস থ্রি গুণ আকারে আছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে প্লাস ওয়ান। আর এখানে আছে ওয়ান মাইনাস ওয়াই, এখানে হবে ওয়ান মাইনাস দিয়ে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, তার উপরে হচ্ছে আমার ওয়ান মানে ওয়ান আর ওয়ান স্কয়ার মানে ওয়ান, নেগেটিভ আর ওয়াই দ্বারা মাইনাস থ্রি ওয়াই, আর এটা ওয়াই স্কয়ার আর ওয়ান বাদ করে থ্রি থাকে প্লাস থ্রি ওয়াই স্কয়ার আর মাইনাস ওয়াই করে আর মাইনাস থ্রি দিয়ে গুণ করে দিলে এখানে ওয়ান স্কয়ার মানে ওয়ান, মাইনাস থ্রি দিয়ে গুণ করলে মাইনাস থ্রি আর এই মাইনাসে প্লাস তিন দুগুণ সিক্স ওয়াই আর এই মাইনাসে আর এই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কয়ার প্লাস ওয়ান। নিচে থাকতেছে এখানে কার আগে একটা ওয়াই, এই ওয়াইটা হচ্ছে উপরে দেখো প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান থ্রি আর এটা হচ্ছে প্লাস ওয়ান, রুট টু প্লাস টু আর মাইনাস থ্রি, তিন একটা দিলে গেলে একটা, এটা থাকবে কি মাইনাস ওয়ান আর থ্রি ওয়াই মাইনাস আর প্লাস সিক্স ওয়াই, সব তিন আগে থাকে প্লাসের ওয়াই প্লাস হবে থ্রি ওয়াই, সব থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই উপরে আর নিচে আছে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। এখন দেখো উপরে তো ইনটু বলি কি করা লাগে, এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস প্লাস থ্রি এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই মিলে আমার অঙ্ক মিলে যায়। মাইনাস ওয়াই এই মাইনাসে প্লাস ওয়ান আর প্লাসে মাইনাস থ্রি ওয়াই চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে প্লাস মাইনাসে প্লাস ওয়াই কিউব, আর নিচেও একটা মাইনাস কমন নিলে আমার মিলে যায় ওয়াই মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই মাইনাস কমন নিলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, সমান সমান
তাহলে আমার বামপক্ষ যা আছে 1 minus 3y plus y cube y into y minus 1 আর ডানপক্ষ 1 minus 3y plus y cube y into y minus 1 কারণ কি বামপক্ষ ফাংশন অফ 1 by y সমান ডানপক্ষ ফাংশন অফ 1 minus y মিলে গেছে। তাহলে আমার বামপক্ষ সমান হয়ে গেছে। দেখুন এই ভগ্নাংশের অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই এই অঙ্কটা তুমি যদি ভালো করে বোঝো তাহলে এরকম আকারের অনেক সৃজনশীল আছে যেটা ভ্যালুতে দেয় ফাংশনের অঙ্কে। সেই ফাংশনের সেট এবং ফাংশন থেকে কোনো একটা সৃজনশীল করো তোমরা যারা পরীক্ষার্থী আছো। এই পূর্ণ সৃজনশীলের মধ্যে তোমাদের এরকম একটা ভগ্নাংশের অঙ্ক অবশ্যই দিয়ে দেবে ফাংশনের অঙ্কের মধ্যে, যদি ফাংশন অঙ্ক থাকে সৃজনশীলে। তাহলে এই ভগ্নাংশের অঙ্ক একটু বুঝে বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আনসার দিতে পারবে। এবং আমি যেখানে তোমাদের সমস্যা সেখানে আমি ভগ্নাংশটা ভেঙে দিচ্ছি। লসাগু কীভাবে করতে হয়, লসাগু তারপরে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হয় সব বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।